আয়েশা ও মিনার পরিবার একটি আদর্শ ইসলামিক পরিবার। তোমরা যদি ইসলামের আলোয় জীবন গড়তে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়েশা তুমি কেমন আছো? জি আন্টি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাবি আসুন বসুন, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। বাসার সবাই কেমন আছে ভাবি? জি আপা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপা দীপুকে দেখতে আসছি। ময়না, খালাম্মা আইতাছি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরফাত তুমি কেমন আছো? জি আন্টি ভালো আছি আলহামদুলিল্লাহ। খালাম্মা কি করবেন? দীপুকে বলো তোমার মামি আসছে তোমার সাথে দেখা করতে, আর ভাবির জন্য নাস্তা নিয়ে আসো। না পা আমি এই সময় কিছু খাবো না, আমার ডায়াবেটিস বেড়ে গেছে, তাই আমি ডায়েট করতেছি। মামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা দীপু তুমি কেমন আছো? জি মামি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মামি মামা কেমন আছেন? তোমার মামা ভালো আছে আলহামদুলিল্লাহ। মামাকে আমার সালাম দিবেন। আপা আপনাদের প্রতিটি বাচ্চার আচরণে আমি মুগ্ধ, ওরা এত সুশীল। আপা আমার ছেলেটা এত অভদ্র, জানেন আপা প্রতিদিন মানুষ আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে আমার কাছে। আমি হ্যান্ডসাম বয়, দুষ্টুমিতে এনজয় করে আমার লাইফ। কোন হতচ্ছাড়ারে আমার বাগান পাড়াচ্ছে? এ তো জমশরের পোলা, দাঁড়া তুই। ওরে বাবা রে। আজকে তোকে আমি দেখাবো মজা, তোকে আমি ছাড়বো না। আয়ান দুষ্টুমি করে ঢিল মেরে দেয় দৌড়, লোকটি তার পিছু পিছু ছোটে। ও জমশরের বউ বাইরে আসো। এই সময় আবার কে আসলো? আয়ান তো আবার কোনো আকাম করলো না। ছেলেটাকে নিয়ে যে কি করি আমি আর পারতাছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার পোলার জন্য কি গায়ে শান্তিতে বসবাস করতে পারবো না? আয়ান কি করেছে? কি করে নাই তাই বলো। আমার বাগান ঢুকে আমার বাগান নষ্ট করে দিয়েছে, আমার গায়ে ঢিলা ছুঁড়ে মারছে। কেমন পোলা পালো, পোলাকে কোনো আদব কায়দা শিখাও না? তোমার পোলার জন্য আমাদের গায়ের লোকের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এর একটা বিহিত করা দরকার, এভাবে আর চলতে দেওয়া যাইবো না। আপা এই হচ্ছে আমার অবস্থা, আমি যে কি করি ছেলেটাকে নিয়ে। ভাবি ধৈর্য হারা হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয় মহান আল্লাহ তাআলা আইনকে একদিন মানুষের মতো মানুষ বানাবে। ভাবি আপনি 5 ওয়াক্ত নামাজে মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলবেন, হে আল্লাহ আপনি আমার সন্তানকে ইমানের প্রাচুর্য, দিলের প্রাচুর্য, জ্ঞানের প্রাচুর্য দান করুন এবং আপনি সকল বালা মুসিবত থেকে রক্ষা করুন। এবং ভাবি সেই সাথে প্রতিদিন আয়ান ঘুমন্ত থাকা অবস্থায় সূরা ইয়াসিন, যদি সম্ভব না হয় তাহলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে আয়ানের চুল ধরে মাথায় 3 বার ফু দিবেন। ইনশাল্লাহ আপনি এই মুশকিল থেকে নাজাত পাবেন। ভাবি যখন আপনি আয়নের উপর রাগ করে কোনো বরদোয়া দেন, অবশ্যই সেই বরদোয়ায় ভালো কোনো কথা বলবেন। আল্লাহ তোকে হেদায়েত দেখ, কাবা ঘরের ইমাম বানিয়ে দেখ, অথবা কোনো বিশিষ্ট ব্যক্তির নাম যাকে আপনি পছন্দ করেন। ভাবি বাবা মার দোয়া যেমন সন্তানের জন্য কল্যাণকর, তেমনি ভাবে বাবা মার বরদোয়া সন্তানের জন্য কল্যাণকর না অকল্যাণকর সেটা নির্ভর করে বাবা মার কথার উপর। মাশাল্লাহ আপা আপনি আমাকে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, আপনার কথায় আমি দুশ্চিন্তা মুক্ত হলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক। আমি বরিশাইলা পোলারে ভাই, নদীর জলে বড় হইছি তাই, লঞ্চের সিটে স্বপ্ন বুনি, মেঘনা পারে মনটা রই। আমি বরিশাইলা পোলারে ভাই, নদীর জলে বড় হইছি তাই, লঞ্চের সিটে স্বপ্ন বুনি, মেঘনা পারে মনটা রই। গলায় কথায় টান আছে, চোখে চোখে আগুন জ্বলে, মায়ের দোয়া মাথার উপর ভয়ে কই যায় আর চলি কই।
নদীর ঢেউয়ের মতো জীবন, কখনো শান্ত কখনো ঝড়। কিন্তু বিশ্বাস একটাই ভাই, সত্য পথে থামি না। লঞ্চ ছাড়ে সন্ধ্যের বেলা, আকাশ ভরা লাল নীল আলো। মনটা আমার বরিশালে, যেখানেই যাই থাকুক ভালো। শহর দেখছি, দুনিয়া দেখছি, কিন্তু ভুলছি না সে বরিশালের পোলা মানে ভাই, সম্মান আর ধৈর্য। ভাই এই নাও টাকা। স্যার, আমার মতো রিস্কাওয়ালাকে ভাই কইলেন? শোনো, আমরা মুসলিমরা সবাই ভাই ভাই। টাকা দিয়ে কোনো মানুষকে মূল্যায়ন করা যায় না, বরং একজন মানুষ উচ্চ মাকামে পৌঁছাতে পারে তার তাকওয়া ও উত্তম চরিত্রের কারণে। ভাই, তুমি জানো অধিকাংশ নবী রাসূলই গরিব ছিলেন। আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা সেই ব্যক্তি যিনি আল্লাহ তাআলার ভয়ে হারাম হালাল বেছে চলেন এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করেন। তাছাড়া ভাই, কোনো ব্যক্তি অনেক ধন সম্পদের অধিকারী এবং তিনি অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু তিনি কোনো আল্লাহ তাআলার আদেশ পালন করেন না এবং তার মনে বিন্দুমাত্র ভয় নেই যে একদিন আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে, তাহলে তার ধন সম্পদ এবং উচ্চ শিক্ষা কোন কাজে লাগলো? পরকালে জাহান্নাম ছাড়া তার ভাগ্যে আর কি বা জুটবে? ভাই, পৃথিবীর জীবনে আমরা হচ্ছে মুসাফির, আমাদের আসল ঠিকানা হচ্ছে পরকাল। আরফাত দীপু আয়ানের সাথে নৌকায় ঘুরে বেড়াচ্ছে এবং আয়ান গান শোনাচ্ছে। উত্তরে গেছিলাম, কই মাছ খাইছিলাম, এর তেলে পিঠা জ্বালায় রে, ওই আমার পিঠা জ্বালায় রে। উত্তরে যাইবো না রে, কই মাছ খাইবো না রে, পিঠা জ্বালবে না রে, ওই আমি বরিশালে বুয়া রে, কোথায় বড় না আমি কামে বড় রে, ওই আমি বরিশালে বুয়া রে। আয়ান, তোমার কণ্ঠ কত সুরেলা, টুকু মোল্লা কেত গজল শোনাইতে হইব। হকিলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি আমারে 2 লাখ টাকা দাও, হুন্ডা কিনবার আমি হুন্ডা দিয়া ঘুইরা বেড়াইতাম। হকিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি হুন্ডায় কোনো সেম্বি চড়াইতাম না, তোমার এই নেকি বান্দারে দয়া করো না। হকিলা ইলাহা ইল্লাল্লাহ। থামো, তুমি কি গজল বলতেছো নাকি দুষ্টুমি করতেছো? এই মহিলা বুঝছি, তোমার গজল সম্পর্কে কোনো আইডিয়া নেই। থামো থামো থামো, আরফাত সাঁতার জানে না। আমাকে কি মার্ডার কেসের আসামি বানাতে চাও? সাঁতার জানো না, তাহলে নৌকায় চড়ছো কেন? আগে সাঁতার শিখবা, তারপর নৌকায় চড়বা, কথাটি যেন মনে থাকে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে। আমি তোমাদেরকে এখন 2টি ধাঁধা বলবো, তোমরা অবশ্যই ধাঁধা 2টি মনোযোগ দিয়ে শুনবা। 1 নাম্বার ধাঁধা হচ্ছে, কবর নড়ে চড়ে জীবন্ত কিছু নিয়ে। বলো তো এটি কি হতে পারে? কবরে আছে 7টি লাশ, কিন্তু তাদের দেহে প্রাণ আছে। এভাবে কবর শতাব্দীর পর শতাব্দী জীবিত। তোমরা যদি এই ধাঁধা দুটো ভাঙাতে পারো, আমি তোমাদেরকে রসগোল্লা খাওয়াবো। কি হতে পারে, কি হতে পারে? আন্টি, আমরা পারতেছি না। যাও, তারপরও আমি তোমাদেরকে রসগোল্লা খাওয়াবো। তো আমি যখন ধাঁধা ভাঙাবো, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবা। তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, তোমরা সবাই কি নবী ইউনুস আলাইহিস সালামের সম্পর্কে জানো? জি আন্টি, জানি। ইউনুস আলাইহিস সালামকে একটি নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন, কিন্তু ইউনুস আলাইহিস সালাম সেই জাতির প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই অন্যত্র চলে যাচ্ছিলেন। তখন একটি বিশাল আকারের মাছ আল্লাহ তাআলার আদেশে ইউনুস আলাইহিস সালামকে গিলে খান, কিন্তু তিনি তাকে হজম করেন না। মাছটি ইউনুস আলাইহিস সালামকে পেটে নিয়ে কয়েকদিন এভাবে ঘুরে বেড়ান। বলো, প্রথম ধাঁধাটা কি মিলছে? জি আন্টি, মিলে গেছে।
এবার দ্বিতীয় ধাঁধা ভাঙানোর পালা। তোমরা কিন্তু এই ধাঁধাটা মনোযোগ দিয়ে শুনবা। 250 খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন রাজা ছিলেন দাকি ইউনুস। তিনি ছিলেন পৌত্তলিক এবং মূর্তি পূজারী। তার সময়কালে কেউ যদি ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করত, অর্থাৎ এক আল্লাহ তাআলার ইবাদত করত এবং আখিরাত সম্পর্কে বিশ্বাস করত, তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হতো। তাই সেই সময়কালে কোনো লোক ভয়ে এক আল্লাহ তাআলার ইবাদত করত না, তারা মূর্তি পূজা করত। কিন্তু 7 জন যুবক ছিল এক ঈশ্বরে বিশ্বাসী, অর্থাৎ তারা ঈসার ধর্ম পালন করত এবং তারা আখিরাত সম্পর্কে বিশ্বাস করত। তারা শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করত। এক সময় এ খবর দাকি ইউনুসের কাছে পৌঁছে যায়। তখন দাকি ইউনুস সেই 7 জন যুবককে ডাকেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা বলে মূর্তি পূজা বাদ দিয়ে এক ঈশ্বরে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী এবং ঈসাকে বিশ্বাস করো? তখন 7 জন যুবক নির্দ্বিধায় সত্যতা স্বীকার করেন। তারা এক আল্লাহ তাআলার ইবাদত করেন এবং ঈসার ধর্মের উপর বিশ্বাসী। তখন রাজা দাকি ইউনুস বলেন, তোমাদের কি একটু ভয় লাগতেছে না? তখন যুবক 7 জন বলেন, না, আমরা শুধু একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে মাথা নত করব, আর কারো কাছে না। তারপর দাকি ইউনুস বলেন, তোমরা যুবক মানুষ, তোমাদের রক্ত গরম, তাই আমি তোমাদেরকে 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোমরা ঈসার ধর্মকে ভুলে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা এবং আখিরাতকে ভুলে যাবে, আমাদের ধর্মে ফিরে আসবে। আর তা না হলে আমি তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। যুবক 7 জন রাজার অত্যাচার থেকে বাঁচার জন্য পাহাড়ের এক গুহায় আশ্রয় নিলেন এবং দাকি ইউনুসের রাজার সৈন্যরা সেই পাহাড়ের গুহার মুখটি বন্ধ করে দেন, সেই সাথে সিলগালা করে দেন। এভাবে প্রায় 300 বছর চলে যায়। সেই 7 জন যুবক পাহাড়ের গুহায় দিনের পর দিন ঘুমিয়ে থাকেন। তারপর আন্টি কি হলো? দাঁড়াও বলতেছি। 300 বছর পর দাকি ইউনুসের শাসনকাল বিলুপ্ত ঘটে। তখন সাম্রাজ্য জুড়ে জনগণ ঈসার ধর্মে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ এক আল্লাহ তাআলার ইবাদত করতেন। কিন্তু তাদের মধ্যে একটা সন্দেহ ছিল আখিরাত নিয়ে। 300 বছর পর 7 জন যুবক ঘুম থেকে ওঠেন এবং এলাকাবাসী তাদেরকে দেখে বিস্মিত হন যে মহান আল্লাহ তাআলার পক্ষে সবই সম্ভব। তিনি তাদেরকে যেমন একটানা 300 বছর ঘুমের মধ্যে রেখেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা মৃত মানুষকে জীবিত করবেন। তখন সেই সাম্রাজ্যের লোকজনের সকল সন্দেহ দূর হয়ে যায় আখিরাত সম্পর্কে। বাচ্চারা বলো তো, আমার ধাঁধা ভাঙানো কি ঠিক হয়েছে না? জি আন্টি, একদম ঠিক হয়েছে। আন্টি, আমরা এই ধাঁধার মাধ্যমে অনেক কিছু শিখতে পেলাম, আলহামদুলিল্লাহ।